আসসালামু আলাইকুম। দ্বিতীয় শ্রেণীর প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার জন্য বাংলা একটি নমুনা প্রশ্ন নিয়ে কথা বলবো। বাংলা বিষয় কি কি প্রশ্ন আসে, কত নম্বরে পরীক্ষা হয়, সবকিছু জানতে পারবেন। বাংলা বিষয় সাধারণত 100 নম্বরের পরীক্ষা হয়ে থাকে, যার মধ্যে 1 নংয়ে থাকে কবিতা, যেখানে কবি এবং কবিতার নাম উল্লেখ করে 8 লাইন কবিতা লিখতে হয়। 10 নম্বর। প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার জন্য 21-এর গান কবিতাটি খুবই গুরুত্বপূর্ণ। 2 নংয়ে থাকে শব্দার্থ, 7টি থেকে 5টি। 10 নম্বর। পঙ্খী, গর্জন, অশ্রু, পালঙ্ক, কৌটা, ফুসকে, ফাঁদ এই শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ। 3 নংয়ে থাকে বাক্য তৈরি, যেখানে 7টি থেকে 5টি বাক্য তৈরি করতে হয়। 10 নম্বর। 4 নংয়ে থাকবে শূন্যস্থান পূরণ, যেখানে 7টি থেকে 5টি শূন্যস্থান পূরণ করতে হবে। কঙ্কাবতী দেশবন্দি, সিংহটি একটা দেশ আটকা পড়েছে। কঙ্কাবতী ঘুমিয়ে আছে দেশ পালঙ্কে। কঙ্কাবতীর পায়ের কাছে ছিল দেশ বাটি। ইঁদুর হলো দেশ জীব। ইঁদুর দড়িগুলো দেশ করে কেটে দিল। কঙ্কাবতীর মাথার কাছে ছিল দেশ বাটি। রাক্ষসের প্রাণ আছে দেশ কৌটার ভিতর। অনেক কষ্ট করে এক একটি ভিডিও তৈরি করা হয়। ভিডিওতে একটি লাইক এবং এরকম ভিডিও মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ ফলো করার অনুরোধ রইল। 5 নংয়ে থাকবে যুক্ত বর্ণ, যেখানে এরকম যুক্ত বর্ণগুলো ব্যঙ্গে একটি করে শব্দ গঠন করতে হবে। 6 নংয়ে থাকবে বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দের মিলকরণ, 5টায় 10 নম্বর। 7 নংয়ে থাকবে প্রশ্ন উত্তর পর্ব, যেখানে 7টি থেকে 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। কমন প্রশ্নগুলো স্ক্রিনে দেখতেছেন। গাং মানে কি? বনের রাজা কে? রক্ত রাঙানো কি? কঙ্কাবতী কোথায় বন্দী? রাক্ষসের প্রাণ কোথায় ছিল? ইঁদুর কিভাবে সিংহকে বাঁচালো? সিংহের ঘুম ভেঙে গেল কেন? আমাদের জাতীয় মাছের নাম কি? 8 নংয়ে থাকবে বিপরীত শব্দার্থ, 7টি থেকে 5টি। পছন্দ, ভালো, পড়া, বন্ধু, সহজ, বন্দি, বেতর, দেশ, বড়, বয় এগুলো প্র্যাকটিস করতে পারেন। 9 নং নিয়ে কথা বলার আগে দেখেন আমাদের উত্তরগুলো আমরা কত মানসম্মতভাবে লিখে রেখেছি। দেখা নাম্বারে যোগাযোগ করে সার্ভিস চার্জ 100 টাকা দিয়ে 3 বিষয়ের 300 নম্বরের পূর্ণাঙ্গ প্রস্তুতি, সমাধান ও সাজেশনগুলো নিয়ে নিতে পারেন। কিছু বুঝতে অসুবিধা হলে দেখা নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রে 9 নংয়ে থাকে ফরম পূরণ, যেখানে নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, বিদ্যালয়ের নাম, শ্রেণী এবং জন্ম তারিখ লিখতে হয়। 10 নংয়ে বেশিরভাগ ক্ষেত্রে একটি বড় প্রশ্ন আসে, তুমি কি কি করতে পছন্দ করো? 5টি বাক্যে লেখো।
মনে রাখবেন প্রশ্নের ধরন ও মানবণ্টন বছরভেদে কিছুটা পরিবর্তন হতে পারে। অন্যান্য সকল বিষয়ের ভিডিওগুলো এবং উত্তর নমুনাগুলো ভিডিওর ডেসক্রিপশনে অথবা প্রথম কমেন্টে দেয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।